হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। খুব স্বল্প খরচে তৈরি করে ফেলুন স্পেশাল পোয়া মাছের বোনা। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন দর্শক, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পোয়া মাছ রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 5 পিস পোয়া মাছ। আর মাছগুলোকে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু হাতে মেখে নেব। মাছগুলোকে আমি মেখে নিয়েছি। এবার আমরা চলে যাব চুলায়। চলে আসলাম আমরা চুলায়। একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব। আমাদের মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমরা উল্টিয়ে দিব। উল্টিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো মাছ এরকমভাবে ভেজে নেব। মাছের তেলের সাথে কিছুটা তেল দিয়ে দিব। সাথে দিয়ে দিব আমরা 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আমরা মাছের বোনা তৈরি করব, এই জন্য আমরা বেশি করে একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার জন্য লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, এই জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এর সাথে দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো। আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। লবণ দিয়ে দিব পরিমাণ মতো, কারণ লবণ আমরা আগেও একটু কিছুটা দিয়েছিলাম পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার জন্য, এই জন্য লবণটা আমরা কম দিয়ে দিব। এবার এর সাথে দিয়ে দিব আমি আধা কাপ পরিমাণ পানি। আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। মশলাটাকে আমি 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এটাতে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে রেখে দেব পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা ফুটে এসেছে। এবার এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিব। ভালোভাবে নাড়িয়ে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো আস্তে আস্তে দিতে হবে। পোয়া মাছগুলো অনেক নরম হয়, এই জন্য আমি মাছগুলোকে আস্তে আস্তে দিচ্ছি। মাছগুলোকে একটু ডুবিয়ে দিতে হবে যাতে মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব। মাছটা হয়ে গেছে অনেকটা। এর ভিতরে আমি 2 বার মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব, তার সাথে দিয়ে দিব 1.5 চা চামচ জিরে গুঁড়ো। এর সাথে দিয়ে দিব আমি 4-5টা কাঁচামরিচ, ফ্লেভারের জন্য শুধু কাঁচামরিচগুলো দেওয়া হচ্ছে। এর সাথে দিয়ে দিব আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার এটাকে ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব। 1 মিনিট হয়ে গেছে। খুব সীমিত উপকরণে তৈরি করে ফেললাম আমি স্পেশাল পোয়া মাছের বোনা। চুলাটা অফ করে এবার পরিবেশনের পালা। আমাদের রেসিপিটি ফলো করলে আপনারা খুব সহজে স্বল্প উপকরণে তৈরি করতে পারবেন স্পেশালি পোয়া মাছের বোনা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।